হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ লিটন গাজী এবং আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ গাজী। সো এখন হচ্ছে সকাল 10:15। আমি এখন মাত্র মহাখালী রেলগেটের এখান থেকে অথবা মহাখালী কাঁচাবাড়ির সামনে থেকে ধরতে পারেন। আমি হচ্ছে আমার অফিসের গন্তব্যে রওনা দিলাম। এখন যেটা আমি আপনাদেরকে সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি আজকে মোটামুটি ঢাকার ট্রাফিকটা আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণ ট্রাফিক ঠেলে ঠেলে হচ্ছে প্রতিনিয়ত অফিসে যাইতে হয়। এবং হচ্ছে আমি মাঝে মধ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা ঢাকা শহরে যে কোনো ভেহিকেলে যাতায়াত করতে পারেন, বাট সবচাইতে ঢাকা সিটির মধ্যে আমি বলি যে রেগুলার দিন নট ধরেন আমি হলিডেগুলো কাউন্ট করতেছি না, জাস্ট শুক্রবার শনিবার ছাড়া বা অন্যান্য যে গভর্নমেন্ট যে হলিডে থাকে ওইগুলো ছাড়া হচ্ছে রেগুলার সিটি যেরকম থাকে সবসময় এরকম যানজটে পরিপূর্ণ, এরকম একটা রেগুলার দিনে হচ্ছে আপনি ঢাকা শহরে সবচাইতে দ্রুতগামী ভেহিকেল হিসেবে সাইকেল কেন আমি বলি সবসময়, এই ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য। সো এখন আমি বললাম যে 10:15 বাজে, এখন বাজে 16। সো এখন হচ্ছে আমি এখান থেকে কেরানীগঞ্জ যাব। কেরানীগঞ্জ যাইতে আমার কতক্ষণ লাগে? এখন আমি কেরানীগঞ্জ একজ্যাক্ট বাবুবাজার ব্রিজের উপরে যাই বলবো যে তখন কয়টা বাজে, ঠিক আছে? সো কতক্ষণের মধ্যে আমি বাবুবাজার ব্রিজে পৌঁছে যাই সেটাও দেখবেন। পাশাপাশি আপনারা এটাও দেখতে পারবেন যে ঢাকার এই ট্রাফিকের মধ্যে কীভাবে চিপাচাপা হলিগুলি দিয়ে সাইকেলে সুন্দর করে আগানো যায়, ঠিক আছে? এই যে আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে আশেপাশে যতগুলো গাড়ি আছে সব কিন্তু মোটামুটি হাঁটতেছে বলতে হাঁটার চেয়েও স্লো চালাইতেছে, কারণ রাস্তায় যানজট। আমি কিন্তু চিপা চাপা অলিগলি সব দিক দিয়ে আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছি। সো এরা কিন্তু আমি কিন্তু একটা ফাঁকা জায়গার সামনে পাইলে আরও সামনে চলে যাবো। সো পুরোটা ভিডিও আজকে আপনাদের সাথে মোটামুটি শেয়ার করব। সো আপনারা দেখতে থাকুন আমার পাশাপাশি। আর নোয়াখালীতে আমি একটা জিনিস বলে রাখি, নোয়াখালীর এই রাস্তাটাতে যানজট থাকার কোনো কথা ছিল না, কারণ হচ্ছে এই রাস্তাটাতে জাম থাকার কোনো কথাই না, জট হওয়ার কোনো কথাই না। কারণ এখানে একমাত্র জট হয় হচ্ছে ধরেন এই মহাখালী বাস টার্মিনালের কারণে। মহাখালী বাস টার্মিনালের বিভিন্ন বাস হচ্ছে ওরা বাইরে পার্কিং করে রাখে এবং অনেক বাস হচ্ছে ওরা ঘোরায় এদিক সেদিক করে, এই কারণে যানজট লাগে এখানে। তাছাড়া এখানে যানজট হওয়ার কোনো চান্স আমি দেখিনি, ঠিক আছে? আর বিশেষ করে এই রাস্তাটাতে এই মহাখালী বাস স্ট্যান্ডের এই রাস্তাটা থেকে হচ্ছে আপনার একদম তিব্বত পর্যন্ত বা তিব্বত ক্রস করে 7 রাস্তা পর্যন্ত এখানে কিন্তু আশেপাশে কতগুলো আপনার ইউটার্ন দিয়ে দিচ্ছে নতুন সিস্টেমে। সো ট্রাফিক সিস্টেমের ট্রাফিক রুটের এখানে কিছু পরিবর্তন আনছে, যেগুলো হচ্ছে খুবই ফল দিতেছে। সো এগুলো একটা ভালো দিক। তো চলেন দেখতে থাকুন আপনারা, আমিও যাইতে থাকি যে ঢাকা শহরের রাস্তায় কী পরিমাণ ট্রাফিক থাকে এবং হচ্ছে আমি কীভাবে এত যুদ্ধ করে অফিসে যাই। তো আপনারা দেখে থাকুন। সো গাইস, আমি কিন্তু এখন ফুটপাথের উপরে চলে গেছি এবং রাস্তায় যাওয়া যেতেছে না। রাস্তায় প্রচণ্ড যানজট এবং হচ্ছে মোটর সাইকেলের প্যারায় হচ্ছে এখানে থাকা যায় না, শুধু হর্ন মারে এবং এমন হর্ন মারে মাথা ব্যথা করে ফেলায়। দ্যাটস ওয়াই আমি হচ্ছে ফুটপাথের সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। সো এদিক দিয়ে হচ্ছে সেফ। এই যে দেখেন, আপনি বাংলাদেশের মতো দেশে আপনি যে সাইক্লিং করার মতো এখানে কোনো পরিবেশ কিন্তু নাই, ঠিক আছে? না আছে একটা সাইকেল লেন, না আছে যদিও বাংলাদেশে কখনো কোনো গভর্নমেন্ট সাইকেল লেন তৈরি করে রাস্তার পাশে, ঠিক আছে? তাহলে হচ্ছে সেই সাইকেল লেন হচ্ছে দখল নিবে অবশ্যই মোটর বাইকাররা, ঠিক আছে? সেই সাইকেল লেন ব্যবহার করবে মোটর বাইকাররা। এটা আমি বলে রাখলাম, এটা 100% মিলাই নিয়েন। কারণ হচ্ছে এই ঢাকা শহরের এই রাস্তাঘাটে আপনি যেই জায়গা দিয়ে সাইকেল প্রবেশ করতে পারে সেই জায়গা দিয়ে কিন্তু মোটর সাইকেল প্রবেশ করতে পারে না। সো ওরা কি করে, আপনি যখন সামনে যাবেন পিছন থেকে শুধু হচ্ছে আপনাকে হর্ন দিয়ে হচ্ছে মাথা নষ্ট করে ফেলায়, একদম মাথা নষ্ট করে ফেলায়। ওদের কথা হচ্ছে, ওদের বিচার হচ্ছে যে সাইকেল দিয়ে তুমি যাইতেছো, আমাকে কেন সাইড দাও না? তুমি কি আমার চাইতে বেশি দ্রুতগামী? ওদের মেন্টালিতে এটা কাজ করে। একজন সাইক্লিস্টের সম্পর্কে হচ্ছে মোটর বাইকারদের মাথায় একটাই জিনিসই কাজ করে, সেটা হচ্ছে তুমি কেন আমাকে আগে যেতে দিতেছো না? তুমি কি আমার চাইতে বেশি দ্রুতগামী? এটাই ওদের মাথায় কাজ করে। সো এখন ওই যে বাধ্য হয়ে ওই যে মোটর বাইকাররা কিন্তু দাঁড়ায় আছে, ঠিক আছে? আমি ফুটপাথ দিয়ে যাইতেছি, কিন্তু মোটর বাইকার এখানে যদি একটা ফুটপাথে উঠে তাদেরকে কিন্তু মানুষ লজ্জা শরম দিবে। কেমন লজ্জা শরম দিবে? বলবে যে এই দিক দিয়ে আসছেন কেন, এটাকে যাওয়ার রাস্তা নাকি, এই সেই অনেক কিছু, ঠিক আছে? এ হচ্ছে অবস্থা। চলুন সামনের দিকে আগাই, ঠিক আছে? এটা হচ্ছে সামনে হচ্ছে 7 রাস্তার মোড়। 7 রাস্তার সিগন্যালের কারণে হচ্ছে এখানে মূলত এই জ্যামটা লাগছে। আর আজকে এমনিতেও ঢাকাতে ট্রাফিকের সংখ্যা খুবই বেশি এবং যানজট অনেক বেশি, অনেক ট্রাফিক, অনেক।
এই যে দেখেন একটু আগে যেটা বলছি যে মোটরসাইকেলরা মোটরসাইকেল যারা চারা পিছন থেকে হুদায় হর্ন দেয়, আপনারা শুধু পিছনের আওয়াজটা শোনেন যে কী পরিমাণে হুদায় হর্ন দিতেছে। এনে যানজট লেগে রয়েছে, সামনে দেখতেছে যে যানজট, সব গাড়ি স্লো যাইতেছে। ওদের কথা হচ্ছে স্লো চাইবে কেন, ওরা মানে হর্ন দিয়া মানে গাড়ি নিয়ে উইরা চলে যাইব, ঠিক আছে। ওরা কোনো থামাথামি নাই, ওরা উইরা যাবো। এই একটা অবস্থা মোটরওয়ালাদের, যারা মোটর বাইক চালায় তাদের মেন্টালিতে মানে কী যে কাজ করে একমাত্র আল্লাহ জানে। এত হন্ডার কেউ মানে নাই। শুধু শুধু হর্ন দেয়। আপনি কি উড়ে যাবেন গা? খালি হর্ন দেন। এই যে সামনে যে ভদ্রলোক, এই ভদ্রলোকের সাথে মাত্রই আমার তর্ক বিতর্ক হয়েছে, কারণ উনি মারাত্মক পরিমাণে হর্ন দিতেছিল, শুধু শুধু হর্ন দিতেছিল। অথচ উনি কিন্তু একবার মানে আমার সামনে মানে এমন না যে উনি অনেক দ্রুত চলে গেছে সাইড কাইটা বা অনেক কিছু হয়ে গেছে, ঠিক আছে। উনি যে গতিতে যাইতেছে আমি কিন্তু একই গতিতে যাইতেছি, ঠিক আছে। এবং কি সামনেও আরও বাকি রাস্তা, আরও অনেকখানি রাস্তা এক গতিতেই যাবো। এমন হইতে পারে যে উনি সিগন্যালে দাঁড়া থাকবে এবং ওনাকে পাশ কেটে হচ্ছে অনেক সামনে চলে গেছে, এরকমও হইতে পারে, কারণ রাস্তা তো যানজটে ভরা, ঠিক আছে। এই যে এই লোকটাই যেটা এখন লাইট দেখতেছেন আমার সামনে, এই যে এই লোকটাই উনি লোকটার সাথে মাত্র আমার তর্ক হয়েছে ব্রিজের উপরে। উনি শুধু শুধু মারাত্মক পরিমাণে হর্ন দিতেছিল। যাই হোক, রাস্তাঘাটে এরকম করে অনেকে, মানে শুধু শুধু হর্ন দেয়। যদিও এর আগে অনেকবার এই হর্ন নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে, যে যারা মানে মানে বোধাই টোধাই ডাকা হয়েছে যারা শুধু শুধু হর্ন বাজায় তাদেরকে। সো দেখেন উনি কিন্তু একই গতিতে যাইতেছে, সবাই কিন্তু একই গতিতে যাইতেছে, বাট এই একই গতির মাঝেও যদি শুধু শুধু হর্ন দেয়, হর্ন দিয়ে মাথা মানে খারাপ করে ফেলায়, তাইলে তো মেজাজ গরম হয়। এগুলো হচ্ছে কিছু মানে আবাল চোদা বাল আছে, ওরা হচ্ছে এই কাজকামগুলো করে, ঠিক আছে। তো যাই হোক, এই বেলি রোডের রাস্তায় কিন্তু আজকে অনেক ট্রাফিক, মহাখালী থেকে এই পর্যন্ত পুরোটাই অনেক ট্রাফিক। এই ট্রাফিকের মধ্যে দিয়ে যাইতেছি, ঠিক আছে। এ হচ্ছে অবস্থা। বাধ্য হয়ে আবারও ফুটপাতে উঠে গেলাম, কারণ হচ্ছে এ রাস্তা পুরোটা ব্লক হয়ে আছে, পুরোটাই জামে ভরা, গাড়ি নড়তেছে না, সব গাড়ি বসা একদম, ঠিক আছে। এই যে সাইকেল লেন থাকলে কিন্তু আজকে ফুটপাতে চালাইতে হতো না, সাইকেল লেন থাকলে সাইকেল লেন দিয়ে সুন্দর করে চলে যেতে পারতাম। তো ঢাকা শহরের মতো শহরে বুঝছেন, মানে সাইকেল চালায়া যে আপনি কিছু করবেন বা সাইকেল চালায় অফিসে যাতায়াত করবেন, আমরা যে বলি যে অফিস কমিউট করেন, আপনি অফিস টফিসে যাতায়াত করবেন, এগুলো হচ্ছে এই মোটামুটি এসব রাস্তাঘাটের এসব প্যারা হচ্ছে আপনার সহ্য করা, ধৈর্য নিয়ে হচ্ছে আপনার যাইতে হবে। তবে তারপরও হচ্ছে এইসব ট্রাফিকে বসে থাকার চেয়ে দেখেন মোটরসাইকেলগুলোও কিন্তু বসে আছে এখানে, সিএনজি মোটরসাইকেল সব বসে আছে, ঠিক আছে। আমি কিন্তু ঠিকই আমার গতিতে আগে যেতেছি। সো এখন ঘটনা হইতেছে যেটা বলতেছিলাম, যে এসব ধৈর্য সহ্য মাথায় নিয়ে তারপরেও যদি আপনি সাইকেলেই যাতায়াত করেন, তাহলে হচ্ছে নির্দিষ্ট গন্তব্যে আপনি খুবই তাড়াতাড়ি যেতে পারবেন, যেটা হচ্ছে আপনি অন্যান্য ভেহিকেল দিয়ে হচ্ছে যাওয়া কোনোভাবেই পসিবল না, অন্তত ঢাকার মতো সিটিগুলোতে। সো কথা বলতে বলতে চলে আসলাম বঙ্গবাজারে এখানে। সো বঙ্গবাজার তো এখন নাই, এখন ভেঙে দিছে আগুনে লাগার পর। এখানে হচ্ছে নতুন করে হচ্ছে মার্কেটের কাজকর্ম চলতেছে, অনেক বড় একটা ফাউন্ডেশন নেওয়া হয়েছে। সো এখন এই যে সোজা রোডটা আমি যাইতেছি, এই রোডটা হচ্ছে নাজিরা বাজার রোড। আমি এই রোডে অনেক ভিডিও করছি, বাইক টু ওয়ার্কের যত ব্লগ আছে, এই রোডটা আমি একবার এমন না যে দেখাই নেই। সো এই রোডটা কিন্তু আপনারা যারা যাতায়াত করে থাকেন তারা অবশ্যই জানেন যে এই রোডটাতে কী পরিমাণে যানজট লাগা থাকে। এখানে কিন্তু আবার অন্য কাহিনী, এখানে হচ্ছে যত যানজট লাগা থাকে সব হচ্ছে রিক্সার জন্য, ঠিক আছে। মারাত্মক পরিমাণে রিক্সা থাকে এই রোডে, এবং হচ্ছে সামনে কয়েকটা মোড় আছে, এই মোড়গুলোতে হচ্ছে একটা রিক্সা আরেকটা রিক্সার সাথে একদম সম্পূর্ণ প্যাচ লাগা থাকে, কেউ কাউরে ছাড় দেয় না। এই কারণে হচ্ছে ধরেন এখানে মারাত্মক পরিমাণে যানজট লেগে থাকে প্রতিদিন। তো অন্য দিনের মতো আজকে কিন্তু এরকম যানজট নাই। আজকে আমি খুবই লাকি যে রাস্তা কিন্তু মানে ধরতে গেলে অন্য দিন যে অবস্থায় থাকে ওই অবস্থা থেকে আজকে এই রাস্তা ধরেন একদম ফাঁকা, মানে একদম ফাঁকা। অন্যান্য দিনের তুলনায় এত ফাঁকা আমি কল্পনা করতে পারি না যে আজকে রাস্তাটা এরকম থাকবে, ঠিক আছে। এই নাজিরা বাজারের রাস্তা এরকম ফাঁকা, এটা কল্পনাতীত, ঠিক আছে। এই যে হানিফ বিরিয়ানি দেখতেছেন আমার বাম পাশে, সো এই জায়গায় এরকম ফাঁকা আপনারা কখনো দেখছেন? দেখলে আমাকে কমেন্ট করে জানান, ঠিক আছে। একটানে চলে আসলাম, দেখছেন
এই রাস্তাটা এখন হচ্ছে আপনার নাজিরা বাজার থেকে বংশালের সোজা বংশাল হয়ে হচ্ছে আমি উঠবো নয় বাজারের উঠে। সো নয় বাজারের মেন রাস্তা উঠবো আর কি। সো এই রাস্তাটা দেখছেন, রাস্তাটা কিন্তু মানে আমি কখনোই আমি এতদিন ধরে এই রোডে যাতায়াত করি, মানে আমার কর্মদিবসে আমি এরকম ফাঁকা এই রাস্তাটা আমি কখনো পাইনি, শুক্রবার ছাড়া। শুক্রবারে দেখা যায় যে দিনের বেলা মোটামুটি ফাঁকা থাকে, কিন্তু রাত্রে যানজট থাকে। কিন্তু আজকে দিনের বেলা একটা কর্মদিবসে এরকম ফাঁকা এই নাজিরা বাজারের এই রাস্তা, মানে বংশালের এই রাস্তা, এটা কল্পনাতীত ভাই, কল্পনাতীত। ঠিক আছে, খুবই ভালো লাগতেছে। মানে দেখেন রাস্তা কিন্তু বেশি না, বঙ্গবাজার থেকে হচ্ছে আপনি যদি নয়া বাজার আসেন তাহলে হচ্ছে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগে। আপনি যদি একটা অটো দিয়ে আসেন 2 থেকে 3 মিনিট আপনি চলে আসতে পারেন যদি এরকম ফাঁকা থাকে রাস্তাটা। অথচ এই রাস্তাটাই আপনার রিক্সাতে যখন যানজট থাকে, আপনি বঙ্গবাজার থেকে নয়া বাজার আসতে 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। ঠিক আছে, তারপরও কীভাবে মানুষ ঘন্টার পর ঘন্টা এই রিক্সাতে বসে থাকে, ঠিক আছে, আমি বুঝি না। হাইটা আসলেও কিন্তু এতক্ষণ লাগে না, হাইটা আসলেও এত সময় লাগে না। সো আমি আজকে লাকি, আমি প্রতিদিন এদিক দিয়ে আসি এবং হচ্ছে প্রতিদিনই যানজট পাই, কিন্তু আজকে আমি খুবই লাকি যে এই রাস্তাটা আমি পুরোটা একদম ফাঁকা পাইছি এবং খুবই ফাঁকা পাইছি, ধরতে গেলে একদম ফ্রি এই আর কি। সো এই যে অটোরগুলা কাজকাম দেখছেন, এরা পিছনে তাকায় না, কোনো পিছনে ঠাস করে গাড়ি ঘুরায় ফেলায়। ঠিক আছে, কে আসতেছে না আসতেছে তারা কাউকে কোনো কেয়ার করে না, এর জন্য অটো নিষিদ্ধ করা উচিত। যাই হোক, এখন মেন রাস্তার দিকে অনেক যানজট। আপনি যদি ঢাকা শহরে আমার মতো এরকম চিপা চাপা অলিগলি চিনেন তাহলে হচ্ছে আপনি খুব সহজেই সব জায়গায় যে কোনো গন্তব্যে আরামসে পৌঁছে যেতে পারেন। দেখেন মেন রাস্তার জ্যাম, আমি কিন্তু ভিতর দিয়ে ঢুকে গেছি, এটা কিন্তু একটা বাজার, এটা নয় বাজার। ঠিক আছে, এদিক দিয়ে আমি এই দিক দিয়ে বের হয়ে যাব। আমি যে রাস্তাটা এখন ক্রস করব, আমার মনে হয় এই রাস্তা ক্রস করার গ্যাপটাও আমি পাবো না। দেখা যাক কি হয়, চলেন দেখি। এই পাশে রিক্সাগুলো, এখানে একটা ফাঁকা আছে, আমাকে দেখে হচ্ছে উনি সামনে বাড়াই দিছে যাতে আমি না যেতে পারি। চিন্তা করেন মানুষ কেমন, এই জায়গাটা কিন্তু ফাঁকা ছিল। ঠিক আছে, আমি কিন্তু এদিক দিয়ে আরামসে মানে সাইকেলটা নিয়ে চলে আসতে পারতাম। উনি কী করছে, রিক্সাটা সামনে আগায় ফাঁকাটা বন্ধ করে দিছে। ঠিক আছে, এই যে দেখেন আরেকজন কীভাবে আসতেছে গাড়ির চিপা দিয়ে। তারপর হচ্ছে ধরেন আমি এখন একটা গ্যাপ তো খুঁজে বের করতে পারবোই। এই যে এই ভাইয়াকে বললাম, এই ভাই আস্তে করে সাইড দিয়ে দিল। সো দেখছেন একটা মানে কি পরিমাণে ট্রাফিক ঢাকা শহরে থাকে একটা কর্মদিবসে, কি পরিমাণে ট্রাফিকের সাথে হচ্ছে মোকাবেলা করে হচ্ছে আপনি বেশি না 12 থেকে 15 কিলোমিটার রাস্তা আপনি যাবেন, যেটা হচ্ছে আপনি টাইম ধরে গেলেও হচ্ছে ধরেন আপনি যদি মোটামুটি মানে এন্ডুরেন্স নিয়ে চালান তাহলে হচ্ছে আধা ঘন্টা 35 মিনিটের মধ্যে আপনি চলে যাওয়া উচিত। 12 থেকে 15 কিলোমিটার রাস্তা, সে রাস্তাটা হচ্ছে আপনি বাসে বসে, সিএনজিতে বসে, মোটরসাইকেলে বসে ঘন্টার পর ঘন্টা পার করতেছেন। এইটুকু একটা রাস্তা, ট্রাফিকের অবস্থা কি পরিমাণে খারাপ মানে ঢাকা শহরে, এটা মানে বলে বোঝানোর মতো না। আমার আমি তো এখন ব্রিজে উঠতেছি, মানে কেরানীগঞ্জ যাবো, এর জন্য আমি ব্রিজে উঠতেছি। আমার ডান পাশে যদি আপনারা একটু লক্ষ্য করেন, আমার ডান পাশে একটু তাকায় দেখেন যে প্রত্যেকটা গাড়ি একদম মানে একদম ফ্রিজ হয়ে আছে। ফ্রিজ মানে বুঝেন একদম জমে আছে, কারণ হচ্ছে রাস্তা ব্লক। সামনের সিগন্যালের রাস্তা একদমই ব্লক। আমার ডান পাশে যে গাড়িগুলো আছে সবগুলো ফ্রিজ হয়ে আছে। ওরা কত ঘন্টা ধরে এখানে আছে জানি না, আর কত ঘন্টা সামনে থাকতে হবে সেটাও জানি না। অনেক মানুষ, এই যে আমার বাঁ পাশে যদি খেয়াল করেন, অনেক মানুষ হচ্ছে ওরা হেঁটে হেঁটে চলে আসতেছে, কারণ তারা হচ্ছে গাড়ি থেকে ওরা অনেকে কর্মস্থলে যেতেছে। ধরেন অনেকে থাকে কেরানীগঞ্জ, ওরা বাবুবাজার, নয়াবাজার বা আশেপাশে এই এলাকাগুলোতে ওদের কর্মস্থল। দ্যাটস ওয়াই ওরা হচ্ছে গাড়ির জন্য অপেক্ষা না করে বা এই যানজটের কারণে গাড়ি থেকে নেমে হচ্ছে পায়ে হেঁটে চলে আসতেছে। ঠিক আছে, পায়ে হেঁটে চলে আসতেছে, এই একটা কারণ। আমার ডান পাশের লেনের গাড়িগুলো দেখেন একদম ফ্রিজ হয়ে আছে, একদম সেই নয়াবাজার নাই, তাঁতিবাজার মোড় থেকে হচ্ছে এই ফ্রিজ হয়ে আছে এই গাড়িগুলো, একদম পুরোটা একদম। এই যানজট পৌঁছেছে কোথায় জানেন? এই যানজট আমি তো এটা প্রতিনিয়ত দেখি, আমি জানি এই জামটা হচ্ছে একদম কদমতলি পর্যন্ত, এবং কি কদমতলি ছাড়াইও যায় মাঝে মধ্যে, এরকম যানজট থাকে এই রাস্তাটায়। এই অবস্থা দেখেন, ঠিক আছে, অবস্থাটা দেখেন। আমি কিন্তু ওনার ইশারা দিছি যে আপনি এদিকে চাপা আসেন, মানে চোখে ইশারা দিছি। রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে রিক্সাওয়ালা মামাদের বা অন্যান্য যে ভেহিকেল চালায় তাদেরকে কিন্তু চোখে ইশারা দিলে ওরা বুঝে। ওনাকে আমি ইশারা দিছি, তারপর উনি আমার সামনে পড়ছে। যাই হোক, ওনাকে কিছু বললাম না, কারণ হচ্ছে উনি একজন সাইক্লিস্ট, কারণ উনি আসতেছিল হয়তো খেয়াল করে নেই। সো এ হচ্ছে অবস্থা, ঢাকা শহরে এরকম যানজট প্রতিনিয়ত ঠেলে ঠুলে হচ্ছে অফিসে যাতায়াত করতে হয়। তারপরেও বলি
আপনারা যদি কোনো কাজের ক্ষেত্রে বা অফিসে যাতায়াতের ক্ষেত্রে যে কোনো কাজে আপনারা সাইকেলটা ব্যবহার করতে পারেন, তাহলে অতি দ্রুত খুবই কম সময়ে এবং হচ্ছে নিজের মতো করে আপনি যে কোনো গন্তব্যে পৌঁছাইতে পারবেন, এই আর কি অবস্থা। এটাই বলার ছিল। আর ভিডিওটা এটা একটা আনপ্লান্ড ভিডিও ছিল, কোনো স্ক্রিপ্ট নেই, কোনো কিছু নাই, জাস্ট আজকে মন চাইতেছিল যে অনেকদিন ধরে ক্যামেরাটা চালানো হয় না, একটু ক্যামেরাটা চালাই, সাথে সাথে অফিসেও যাই, এই আর কি। এ হচ্ছে অবস্থা রাস্তার। এখন আমি বাবুবাজার ব্রিজের উপরে আছি, বাবুবাজার ব্রিজ থেকে হচ্ছে আমি সামনে যাই, হচ্ছে আমার অফিস। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিতে পারছি, কারণ হচ্ছে আমার ক্যামেরাতে তেমন একটা চার্জ নাই, যে কোনো সময় ক্যামেরা বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। এইটুকু পর্যন্ত দিয়ে ভিডিও করতে পারছি, এটাই অনেক কিছু। আর এই পর্যন্ত আপনারা যারা ধৈর্য ধরে এই পুরোটা ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা ব্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, অবশ্যই সাইকেলিংটা জারি রাখবেন, সাইকেলিং করে যাবেন এবং সুস্থ থাকবেন, মনকে সুস্থ রাখবেন। কথা একটাই, সব সময় সাইকেলিংটা চালায় যাবেন। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।